নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সাবুদানা দিয়ে অসম্ভব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 কাপ সাবুদানা আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে প্রথমে খুব ভালো করে মুছে নিয়েছি। এবার দুটো আলু আমি ছাড়িয়ে আলু দুটো গ্রেট করে নিচ্ছি। আলুগুলো দেখুন গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার 4-5 বার জল পাল্টে আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি। আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ছাঁকনির মধ্যে একটা এইভাবে ছড়িয়ে দেবো, দিয়ে 10-15 মিনিট একটু ফ্যানের তলায় রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি রিফাইন অয়েল দিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে এসছে তখন আমি একটা ছাঁকনির মধ্যে 1 কাপ সাবু দিয়ে দিলাম, দিয়ে আমি সাবুটা ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ভাজাটা হচ্ছে। অবশ্যই বড়দানা সাবু নেবেন, তাহলে ভাজার পর কিন্তু খেতে খুব ভালো লাগে। যখন দেখবেন সাবুগুলো এরকমভাবে ফুলে ডবল হয়ে গেছে তখন বুঝে নিতে হবে সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে। 2-3 মিনিট সময় লাগবে ভাজতে। ভাজা হয়ে গেছে দেখুন, আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন একটুকু কিন্তু এর মধ্যে তেল নেই। এবার আমি একইভাবে কিন্তু আলুটাও ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে করে দিয়েছি, কারণ আলুটা একটুখানি ধিমে ভাজতে হবে, তাহলে একটুখানি কিন্তু মুচমুচে হবে। একটা চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে আলুটা ভেজে তুলে নেব। খালি কড়াইয়ে দিয়েও কিন্তু আলুটা ভাজা যাবে, কিন্তু তুলতে তুলতে কিন্তু আলুর মধ্যে রং ধরে যাবে। ওই জন্য একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ভেজে নেওয়াটাই ভালো। আলুটাও আমি ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন এটাতেও কিন্তু একটুকু তেল নেই। এবার আমি কিছু চীনাবাদাম ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দিয়েছি, কারণ তেলটা খুব ভালো মতো গরম রয়েছে, বাদাম পুড়ে যেতে পারে। চীনাবাদামটাও ভাজা হয়ে গেল। এবার দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম আর কারি পাতা দিচ্ছি। কারি পাতাটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, তেল ছিটকাবে। কারি পাতাটাও ভেজে তুলে নিলাম। এবার যেহেতু আমি উপোসের দিন এটা করছি, তার জন্য আমি একটুখানি সন্দক লবণ ব্যবহার করছি। আপনারা উপোসের দিনে করলে সন্দক লবণ ব্যবহার করবেন, আর না হলে এমনি কিন্তু নুনের মধ্যে সামান্য একটু গোলমরিচ বা লঙ্কার গুঁড়ো মিশিয়েও কিন্তু সেটার মধ্যে দিতে পারেন। উপোসের দিনে বা যখন খুশি কিন্তু এইভাবে বানিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।